আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া লেগেছে, আখিনুর ভাই অন্তরে মায়া লেগেছে। যদিও আওয়ামী লীগ করে বিএনপি করে, আমি ইসলামী দলের লোক, কথা কয় না। আমারে মারার জন্য যদিও খুব খোদে, আমারে ভোট না দিলেও আমি হিন্দুর বাড়িতেও যাব। এটা ইসলামের কথা, এটা আখিনুর ভাইয়ের কথা না, এটা মদিনাওয়ালার কথা। একটু বলি সূরা কাউসারের মাধ্যমে সব এই ঘটনার সাথে মিল করে দেবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ। একটু আল্লাহ তৌফিক দান করেন, আসতে বলেন আমিন। বিশ্ব নবী ডাক দেয়া কয়, চাচা আপনাকে উঠাতে পারলে আসলে কি আপনি কালিমা পড়বেন? হ্যাঁ ভাতিজা, তুমি যদি উঠাতে পারো আমি কালিমা পড়ব। নবীজি হাত বাড়ায়, আবু জাহেলও হাত বাড়ায়, নবীজির হাতের সাথে হাত লেগে গেল। আস্তে কম সুবহানাল্লাহ। হাতের ছোঁয়া পাওয়ার সাথে সাথে আবু জাহেল জমিনের উপরে উঠা আবারও ডাক দিয়ে কয়, ভাতিজা তুমি কি এনে জাদু দিয়ে উঠাইলা নাকি? এখন কেমনটা লাগে? আমগো দেশের মানুষ হইলে আবার ঠেলা দিয়ে কুয়ে হেলাই দিত, কথা কয় না। এটা উপকার করলাম, আবার উল্টো বাইলে কও যে আমি জাদু করছি, তাই করছি, এই করছি। এরকম কিছু মুসলমান আছে না, কথা কয় না। এত বড় একটা উপকার করলো, তোর ওরা সিডের ঘরটা লই গেল, আখিনুর ভাই আইসা যদি ঘরটা বানাই দেয়, তোর ইজিবেক সরে লই গেল, এবার ইজিবেক কিনে দিয়ে গেল। ইজিবেক কিনে দিল, আমার ইজিবেকে মরণ হয়েছে কুয়ে ফেলবো। যদি আখিনুর কিনে না দিত তাহলে আমার মৌগে তৈত। এরকম কিছু মুসলমান আছে না নাই? এজন্য আমার মায়ের মাঝে মাঝে একটা কথা কইতো, গরিবের হাতে গায়ে হাত দিলেও কিন্তু আবার অসাহমকে কিন্তু পাও কাটে, কথা কয় না। এজন্য সব জায়গায় দাওয়াত নেবা না, সব জায়গায় যাবা না, বুঝে শুনে সামনে কদম দেবা। বাচ্চা থাকলে জীবনে বহুত মাহফিল করতে পারবা, কথা কয় না কেন? এজন্য আপনাদেরকেও বলি, জীবনে বহুত ভোট দিতে পারবেন, কিন্তু এবারের মতো প্রার্থী, এবারের মতো একটা সাধারণভাবে দেশের ভিতরে, মুসলমানের ভিতরে, কলিজার ভিতরে, আগে আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, জামাত, জাসদ, এই সেই অনেক কিছু, কথা কয় না কেন? এবার সবার ভিতরে একটা উত্তুল্য মাছ আছি সবাই। এবার যদি চান্স পাই ইসলামের মার্কায় একটা ভোট দিব, কথা কয় না। আখিনুরকে আর চরমনার হুজুরকে আর ডাক্তার শফিককে আর জামাতকে আর হেফাজতকে আর তবলিগকে, কে খেলাফতকে, মজলিস কোনো দরকার নাই। ইসলামের পক্ষ থেকে যেই মার্কা আসবে আমরা ওই মার্কায় কায়দা মতো সেল দিয়া মদিনাওয়ালারে ফার্স্ট বানাই দেবো, কথা কন ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, আমি কি বলছি? আখিনুর ভাইরে ভোট দিতে, ইসলামের মার্কায় ভোট দেবেন, কথা কন না। নবীজি পয়গম্বর কেঁদে কেঁদে বুক বাসায়, চাচা আপনি কি বললেন? আমি জাদু কইরা আপনারে উঠেছি, আপনার সাথে কথা ছিল কালিমা পড়বেন, আপনি পড়বেন কি পড়বেন না তাই বলেন। কেন একটু বুঝ পড়া আছে, যাও দেখবো মানে পড়া যায় কিনা, লাগে কেমন, কথা কান্না কা কষ্ট লাগে কি লাগে না? তোমার সাথে শর্ত ছিল, আমি যদি এটা করে দিত তাহলে তুমি এইটা দিবা, তুমি এটা দিলেও না, আমার লাগে একটু সালাম মোসাফাও করলা না, কথা কান্না কেন? শেষ পর্যন্ত নবীজিকে মক্কার জমিনে 3 বছর আয়না করে রাখে। কয় বছর? কি করে এটা চেনেন? যেই ঘরে চেয়ারে বইয়া কারেন্ট হিট দেয়, কথা কয় না। এটা তো কইবেন না, সত্য কথা, উচিত কথার মায় মরছে। এরকম বরিশালে একটা কথা আছে, উচিত কথার মায় মরছে, সত্য কথার মায় মরিয়ে গেছে। মিথ্যা কথা দেখবেন জিন্দা, সত্য কথা মরিয়ে গেছে, কথা কন ঠিক কিনা? বিশ্বনবী মক্কার জমিন থেকে শেষ পর্যন্ত কেঁদে কেঁদে মদিনায় চলে গেল। মদিনায় গিয়ে কোরআনের দরস শুরু করেছে। যেই মাদ্রাসাটির নাম হলো আসহাবে সুফফা মাদ্রাসা, সেখানে 1 জন আর 2 জন নয়, 70 জন সাহাবাদেরকে নিয়ে কোরআনের দরস শুরু করেছিলেন। প্রথম ছাত্র মদিনায় ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় প্রথম ছাত্র ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী। ইসলামের শত্রু ছিল ওমর, আবার ইসলামের কর্ণধার হয়েছে, বন্ধু হয়েছে হযরতে ওমর, কথা কও ঠিক কিনা? আমরা কাউকে অবজ্ঞা করি না, কে বিড়ি খাও, কে দাড়ি কাটো, কে যুবক, কে যুবতী, কে কোন দলের লোক, সবার জন্য উন্মুক্ত ইসলামী দল, কথা কয় না? সবাই তওবা দিল্লা করো, মদিনার দলে দাবিত হও, মদিনার বাতাস গায়ে লাগাও। আমার কবরে আমি ঘুমাবো, তোমার কবরে তুমি ঘুমাবা। দুনিয়ার জমিনে ইসলামের জন্য কিছু না পারলো একটা ইসলামের পক্ষে সেলমাইরা দিও,
পক্ষে দিয়েছিলাম। ব্যাং নিজেও জানে আমার প্রস্তাবে নমরুদের আগুন নিববে না, ফেরাউন নমরুদের আগুন নিববে না। ইব্রাহিমকে আগুনে ফেলা নমরুদ কুণ্ডুলি দিয়ে সব শেষে আগুন জ্বালায় দেয়। ব্যাং প্রস্তাব কইরা আল্লাহকে দেখায় দেয়, আমি মালিক চেষ্টা করেছি আগুন নিবানোর জন্য, আমরাও আমার মালিককে দেখায় দিতে চাই মালিক আমরা ইসলাম ক্ষমতায় নেওয়ার জন্য আমার সাক্ষী ইসলামের পক্ষে মেরেছিলাম। কথা কও ঠিক কিনা? তবে যুবক ভাইরা, আমার মালিক শেষ পর্যন্ত পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্বয়ং সম্পূর্ণ কোরআন নাজিল করে দিল। সেই কোরআনুল কারীমের মধ্য থেকে আমি সূরা কাউসার তেলাওয়াত করেছি রে বাবা। এই সূরা কাউসারের শুরুতে আমার মালিক তাকিদ দিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের মানা তাফসীরের ভিতরে লেখে 6টা। 1 নম্বরের অর্থ হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ পৌঁছে দাও। পয়গম্বর বলেন কিভাবে পৌঁছাইবা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বিধর্মী, হোক সে খ্রিস্টান, হোক সে ইয়াহুদি, তুমি ইসলামের ধর্মের লোক যদি হয়ে থাকো, হিন্দুদের কাছেও যাও, খ্রিস্টানের কাছেও যাও, ইহুদিদের কাছেও যাও, মুসলমানের দ্বারেও যাও। আল্লাহর নবী শিখায় দেয় তুমি হিন্দুদের সাথে কথা বলার আগে সালাম দাও, হিন্দুদের সালাম দাও। হিন্দুরে সালাম দেওয়ার পদ্ধতি শুনে নাও। নবীজি শিখায় দেয় আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। আসসালামু আলাইকুম। আমার সারে আছে, এই যে দেখছেন কত সুন্দর। আপনি তো জানার চেষ্টাও করবেন না, পিছিয়ে করবেন সারে কি জানে। আম্মের মতো সারে হাজার হাজার ছাত্র পড়াইয়া মানুষ বানাইছে, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার আছে, কিন্তু আপনি পিছনে ঘুরুর ঘুরুর করেন। এখনো খয়রাত করে খান, এখনো বিড়ি খয়রাত করে খান। কথা কয় না ভাই? এটা বিড়ি দিতে নে, একটান খাইছে খয়রাত করে। কথা কয় না? বিড়ি কেনার টাকা নাই, মানুষের গিবার শেখায়ত করার অভাব নাই। কথা কন ঠিক কিনা? আমার মুসলমান বাজানেরা, হিংসা বিদ্বেষ ভুলে যাও। আল্লাহর নবী যেই তরিকায় যেই পদ্ধতিতে দাওয়াত দিয়েছে সেই পদ্ধতি গ্রহণ করো। কাউসারের 1 নম্বর মানা হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ পৌঁছায় দাও। কে আওয়ামী লীগ করছে এটা আমার দেখার বিষয় নাই, কে বিএনপি করেছে এটা আমার দেখার বিষয় নয়, কে এত বছর বিড়ি খাইছে এটা আমার দেখার বিষয় না, কে সুদ খাইছে, জেনা করছে, কে ঘুষ খাইছে, কে পরের আইল ঠেলা ধান লাগাইছে, কে পরের হক নষ্ট করেছে এটা আমার দেখার বিষয় না। আমি মদিনাওয়ালার পক্ষ হইয়া সালাম দিয়া জানাইয়া যাই, তোমরা মসজিদে আসো, মসজিদে আসো, মসজিদে আসো। যেরকম ঠিক কিনা? সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সালামটা দেন তো। আবার দেন। যারা দেয় নাই এরা মনে করবেন জীবনে সালাম দেয় না। কথা কন না কেন? যারা দিছে তারা সব সময় চায় আল্লাহ তুমি তোমার গোলামের উপরে শান্তি বর্ষিত করো। কথা কন ঠিক কিনা? তুমি যদি আরেক ভাইয়ের জন্য দোয়া করো, তিনিও তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার ওই ভাইয়ের জন্য আল্লাহ তুমি শান্তি বর্ষিত করো। কথা কন ঠিক কিনা? তাহলে আমরা কোনো আওয়ামী লীগ, বিএনপি, ধর্ম নাই, জামাতে, বাদত, তবলিগ, আমরা কোনো ভেদাভেদ চাই না। আমরা নাগরপুরে রিজি বাইক চালাই, আমরা নাগরপুরে মোটরসাইকেল চালাই, আমরা নাগরপুরে সিএনজি চালাই, আমরা ধান কাতে ধান লাগাই, আমরা যমুনার নদীতে নৌকা জাল বাইয়া মাছ ধরি। আমরা এখনো আগে খয়রাতি, এখনো খয়রাতি, আগেও হুজুর, এখনো হুজুর, আগেও ইমাম, এখনো ইমাম, আগেও কুটিপতি, এখনো কুটিপতি, আগেও গরিব, এখনো গরিব। অতএব আমরা দ্বিধা দ্বন্দ্ব চাই না, আমরা চাই মদিনার ইসলাম, আমরা চাই শান্তি। কথা কও ঠিক কিনা? আব্বাজানেরা, শান্তি পাইতে হইলে আজকের থেকে সালাম দাও। হুজুর কারে আগে সালাম দাও? আগে বিবিরে সালাম দাও। বিবি কারে? আরে জোরে। হুজুর আমার তো বিবি নাই। মনে মনে দোয়া করবি আল্লাহ নেককার বিবি দাও। কথা কয় না? বুঝে না? নেককার বিবির জন্য দোয়া করা যায় না? কথা কন না কেন? তাহলে বিবি সাহেবের সালাম দেবেন। ও শাশি আম্মা,
মহারানা যদি পাইতে চান তাহলে আজকে স্বামীর সালাম দিয়েন, যে আগে সালাম দেবে ওই ব্যক্তি মহারানা দেবে। আজকে দেখা যাবে মহিলারা কিন্তু অহংকারী ভাবলেই চলে, স্বামী বেচারা কিন্তু নরম ভাবেই চলে। আমি তো ঠেকছি তোমার আন্য হৌরের মাইয়া, কথা কয় না। কার মাইয়া? শ্বশুরের মাইয়া, শাশুড়ির মেয়ে, মেয়ে মায়ের কথায় চলে, কথা কয় না। আর মার বাপের লাগে বাজলে মাইয়া যাইয়ে বাপের কোলে বসে, কি হয়েছে তোমার, কি হয়েছে, কথা কয় না। আর পোলারা সব মায়ের দলের লোক, ছেলেরা সব মায়ের দলের লোক, মেয়েরা সব বাবার দলের লোক। এই জন্য মেয়ে আপনার জন্য রহমত, কথা কয় না কেন? ছেলেরা একক তো খানা দেয় না, বিছনায় পড়ে থাকলে একদিন লঙ্গিও ধুয়ে দেয় না, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় এই দেশের মেয়েরা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে। জামাইয়ের বাড়ির থেকে আইসা বাবাই বিছনায় পড়ে আছে, বাবার মুখে খানা তুলে দেয়, মায়ের মুখে মেয়ে খানা তুলে দেয়। ছেলে খবর নেয় না, পুতের বউ খবর নেয় না। এমন পুতের বউ আর এমন ছেলে আল্লাহ আমাকে দিও না, কথা কন ঠিক কিনা? আমার আব্বা জানে না, যুবক ভাইরা আজকের থেকে সালাম দিব, কে কোন দলের লোক কোনো ভেদাভেদ নাই। আমরা চাই মদিনাওয়ালার সাথে পথ ধরা গোলামদেরকে জোড়াই দিতে চাই। কারা কারা সালাম দিবা তারা দু হাত তুলে আল্লাহু আকবার বলে দাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামা, সালাম শুরু হলো। চলবে না? চলবে। একটা চিঠি আসছে, কালেকশন। কিসের কালেকশন? কিসের কালেকশন? মসজিদের। আলহামদুলিল্লাহ কালেকশন করব, আগে বয়ান শেষ করি। কথা ঠিক আছে? কথা ক্লিয়ার? ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের দ্বিতীয় মানা হলো ওহী, এই অর্থাৎ আল কুরআন। আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন ধরো, পড়তে না পারলেও কোরআন হাতে লই আঙ্গুল টানতে থাকো। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কথা কোন ঠিক কিনা? কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। আজকের থেকে কারা কারা কোরআন পড়বা, কোরআন ধরবা, তারা হাত তুইলা আরেকবার আল্লাহকে ডাক দাও। নারে তাকবীর। আল্লাহর নবী বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এদিক কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহর কোরআন পড়ো, নবীর সুন্নাত জিন্দা করো। আল্লাহর কোরআন ধরো, নবীর সুন্নাত জিন্দা করো। আল্লাহর কোরআন পড়ো, নবীর সুন্নাত জিন্দা করো। কারা কারা কোরআন পড়তে পারেন তারা একটু হাত তোলেন। বাবা কোরআন পড়তে পারেন? আলহামদুলিল্লাহ, নাগরপুরে বহুত মানুষ কোরআন পড়তে পারে, হাত নামা। বাবা লজ্জা ছাইয়া, কারা কারা পারেন না তারা একটু হাত জাগান। আলহামদুলিল্লাহ, সরল মাইন্ডে সবাই হাত তুলছে। আল্লাহ তুমি এদেরকে কোরআন পড়াইয়া মক্কা মদিনায় নিয়ে আল্লাহ কাবার গেলাপ ধরাইয়া আল্লাহ তুমি সূরা ফাতিহা পড়ার তৌফিক দিও। আমিন। হাত নামা। কোরআন পড়বেন তো? সুন্নাত রাসূলি, নবীর সুন্নাত জিন্দা করো। এ বাবা এই ইশারা মিশারা দিয়েন না, কথা কইেন না, নাহলে কোন ডাইরেক্ট কালেকশন করি খয়রাত করি। যদি পিঠের তলে আগুন থুইয়া এর বয়ান করি, খানা দেই, তোমার একটু পরে কিন্তু ফাঁসি হবে। তুমি যা খাবা খাইয়ে লো। এই খাওন কি খাইতে মনে চায়? যারা কন নেরা দেশে আমার টিকিট ধরাইয়া ওদের কালেকশন করে, যা লোক হয়েছে আলহামদুলিল্লাহ, এখন আমাকে কালেকশন দরকার, এখন আর বয়ান দরকার নেই। কত কান্না কা দেবো? ও আরো 2 ঘন্টা লাগবে। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আমার সারে আল্লাহ নেক হায়াত দিক, জোরে কান আমিন। তাহলে দ্বিতীয় কাউসারের দ্বিতীয় অর্থ হলো ওহী, এই অর্থাৎ আল কুরআন। আল্লাহর কোরআন পড়বো, যেই মা চাষিরা পড়তে পারে না তারাও যেন আজকের থেকে কোরআন ধরে, কতক্ষণ ঠিক কিনা? ইনশাল্লাহ পড়বেন তো? যেই মা চাষিদেরকে কোরআন পড়তে বললে মুখ বেজার করে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, আমার মালিকের জান্নাতের ঘেরানো মিলবে না। আর যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চলে ওই ঘরের সমস্ত মেহমানের আল্লাহর জান্নাত পাবে, কতক্ষণ ঠিক কিনা? কোরআন পড়বেন তো? পড়তে না পারলেও কোরআনের গায়ে হাত দিবেন।
আঙ্গুল টানবেন এই রোজা রাইখা, না পড়তে পারলেও আঙ্গুল টানতে থাকবেন আর কানবেন, আল্লাহ ছোটকালে পড়তে পারি না, আল্লাহ তুমি মাফ করে দাও। কথা কয় না? যদি পারেন যে এইটা বা চিনে বা, তাহলে আমি বা পড়তেই থাকি, জেনে জেনে এক নক্তা আছে বা কইতে থাকে। কথা কন না? আঙ্গুল টানেন আর এরকম টানতে টানতে খতম করে, আল্লাহ এদেরকেও মাফ করতে পারে, ঠিক কিনা? কাউসারের তৃতীয় অর্থ হলো মেরাজ। আল্লাহর নবী মেরাজে গেলেন, শেষ পর্যন্ত মালিকের সাথে সাক্ষাৎ করে ৫০ ওয়াক্ত নামাজ উপহার পেলেন। নামাজ নিয়ে পয়গম্বর বিশ্ব নবী ষষ্ঠ আসমানে হাজির। মুসা নবী ডাক দেয়া কয়, ও আখিরি নবী, আপনি আপনার শহীদ দুর্বল উম্মতের জন্য কি উপহার নিয়ে আসলেন? নবী ডাক দেয়া কয়, আমাকে আল্লাহ তাআলা ৫০ ওয়াক্ত নামাজ উপহার দিলেন। জোরে কান, কত? আরো জোরে। সব শেষে ১, ২, ৩ বার দরখাস্ত দিয়ে ৪৫ ওয়াক্ত নামাজ কমাইয়া ৫ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। নবী আমার প্রথমে নিজের বিবি খাদিজাকে ওযুর ট্রেনিং শিখাইলেন। সুবহানাল্লাহ। নিজের বিবি আছে? কারা কারা বাসর রাইতে বিবির লইয়া ২ রাকাত নামাজ পড়ছেন তারা হাত জায়গা? মিথ্যে কথা কইবেন না, সত্য বলবেন। আলহামদুলিল্লাহ, হাত নামা। এই যে 2টা বাচ্চা পিছনে দৌড়ায়, এমন কোন মা বাপ নাই ওদেরকে ঠেকানোর? আমার বাজানেরা, কাউসারের তৃতীয় অর্থ মেরাজ। আল্লাহর নবী নামাজ নিয়ে আসতেন বিবির কাছে, বিবির ওযু শিখায়। কি শিখায়? এক মাহফিলে গেছি উত্তরবঙ্গে জামালপুরে, সভাপতির জিগাই, বাবা ওযুতে কয় ফরজ? কয় ১২৯ ফরজ। ১২৯ ফরজ। আপনারা জানেন ওযুতে কয় ফরজ? একটু হাত জায়গায় দেখেন তো। ওই একজনে জাগাইছে ৫ আঙ্গুল, ৫ ফরজ। ওই যে, হ্যাঁ ৫ ফরজ। না কয় ফরজ? আপনি দি জাগাইছে নেই? ওই তো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জোরে কান মারহাবা। তাহলে ২৯ ফরজ, ১২৯ ফরজ কি কি কোন দিস আসা? হাত ধোয়া, মুখ ধোয়া, পাও ধোয়া, কান ধোয়া, নাক ধোয়া, লুঙ্গি ধোয়া, গেঞ্জি ধোয়া, গামছা ধোয়া, লুঙ্গি ধোয়া, প্যান্ট ধোয়া, সব ধোয়া, টুহি ধোয়া। আর কি আছে কম চাষা? কার তা মনে নাই, পরে কই তুইবি। এরম মুসলমান আছে না নাই? জোরে কন। ওযুতে 4টে ফরজ, এটুক জানে না। একটু বলেন তো, গোসলে কয় ফরজ? অনেক মুসলমান আছে চুপ থাকে, দেখলে কয় কি, এরপর আমিও কই, কথা কয় না। একটা মুসলমানের দাইমি ফরজ কয়টা? 7টা বলে, 3টা। একটা মহিলার দাইমি ফরজ কয়টা? 5টা। কথা কন ঠিক কিনা? এগুলো জানতে হলে পড়তে হবে, লেখাপড়া করতে হবে। আর লেখাপড়া করতে হলে আমার কাছে একটা কোরআন শিক্ষার কিতাব আছে। ইউটিউব চ্যানেলে কারা কারা কোরআন শিক্ষা দেখছেন তারা একটু হাত জাগান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। যদি কারো লাগে ইনশাল্লাহ নিয়েন। হারাম কাজ কয়টা পুরুষের, হারাম কাজ মহিলার কয়টা, এগুলো সব সুন্দর সুন্দর করে দেওয়া আছে। কাউসারের 4র্থ অর্থ হলো, বলবো কি না বলবো? আল্লাহ বলেন, মেরাজ থেকে আমি দুস্থ হাবিবুল্লাহকে নামাজ দিলাম। আল্লাহ বলে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আতাইনাকাল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ পড়েন দোস্ত, নামাজ পড়েন, আমি আল্লাহর রাস্তায় কোরবানি করেন। নামাজ পড়লেন ঠিক, কিন্তু আল্লাহর রাস্তায় যাকাত ফিতরা দিলেন না, কোরবানি করলেন না রে বাবা। সব দাড়ি কামাইনা ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স করে রাখলেন। মহিরা যাওয়ার পর বাবার কবরও একটা দিনও জিয়ারত করলো না। শুক্রবার দিন বাবার খবর নিল না। বাবা মা প্রত্যেকটা শুক্রবার সোমবার রাত্রে ঘরের কিনারে কিনারে আইসা কান্দে আর কয়, বাবা আব্দুর রহমান, বাবা আব্দুর রহিম, রহিমা খাতুন, আমার জন্য, আমি মায়ের জন্য, আমি বাবার জন্য একটু দোয়া করো। আজকের থেকে নামাজ পড়া কারা কারা বাপ মার জন্য দোয়া করবা, তারা 2টা হাত দিলে আল্লাহ কইয়া ধরে একটা ডাক দাও। জোরে বলো নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। কাউসারের 5ম অর্থ হলো জমজম। জমজমের কূপের পানি থাকবে জান্নাতের গেটের কিনারায়। জান্নাতের দরজা থাকবে 8টি। যেরকম কয়টি?
আর জান্নাতের ভিতরে বিশ্ব নবীর ডানে বামে সামনে পিছনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জান্নাতের কাতার হবে 80 কাতার। কয়টা? আরো জোরে। অন্যান্য নবীদের উম্মতের জান্নাতের কাতার হবে 40টা কাতার। আমরা হইলাম 80 কাতারের দলভুক্ত হইয়া বিশ্ব নবীর সাথে জান্নাতে যাব। এইবার বাজার আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মদিনার কাফেরেরা বলে মুহাম্মদ নির্বংশ। বলে কেন? নবীজির ছেলে ছিল 4 জন, মেয়ে ছিল 4 জন, এক এক করে সবাই বিদায়। আল্লাহ বলে ইন্না দাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ তাফসীরের ভিতরে লাগে নির্বংশ। নবীজিকে মক্কার জমিনে ওরা বলতো মুহাম্মদ লেজ কাটা দম কাটা নির্বংশ। মদিনায় কাফেররা বলতো মুহাম্মাদের কেউ নাই, ছেলেরা এক এক করে বিদায়। আল্লাহ বলে হে দোস্ত হাবিবুল্লাহ, আপনার ছেলে চইলা যাক, মেয়ে চইলা যাক, সমস্যা নাই। আপনার ওয়ারিস উলামায়ে কেরাম, আপনার ওয়ারিস আপনার উম্মতেরা। কতক্ষণ তো উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আল্লাহ কয় লা তাহজান, ভয় নাই, ইন্নাল্লাহা মা'ানা, আমি আপনার সাথে আছি। দোস্ত গো, আপনার সাথে আমি আল্লাহ আছি। ও গোলাম, আমার মালিক যদি তেনার দোস্তের সাথে থাকে, তেনার দোস্তের উম্মত হইলাম আমরা, আমাদের সাথেও আমার মালিক আছে না নাই? এ যেরকম আছে আছে। আমার মাওলারে যদি সঙ্গে লইয়া কবরে যাইতে চাও, আজকের থেকে ইসলামের সঙ্গে থাইকো, আজকের থেকে ইসলামের পক্ষে থাকি, আজকের থেকে ইসলামের পক্ষে সেলমাইরো, আজকের থেকে ইসলামওয়ালাদের সাথে ভোট দিও, আজকের থেকে ইসলামওয়ালাদের সাথে জীবনযাত্রা করিও। স্বর্ণ লোহা যদি স্বর্ণের সাথে থাকে, লোহাও স্বর্ণ হয়ে যায়। কথা হয় না? দেখেন না মির্জা ফখরুল সাহেব ইসলামী আন্দোলনের অভিযোগ গেল, টুপি ছিল না হোক, টুপি ছিল না হোক, মাথার ভিতরে সর্বনাই হুজুরের জহুরের নামাজের টাইমে দেখি মির্জা ফখরুল সাহেবের মাথার ভিতরে পাঁচকল্লি টুপি। কথা কয় না? হেদায়েত দেওয়ার মালিক কে? আর একটু আসতে কয়। এ বেচারা পড়ছে এক ঠেলায়, না পারে এদিক যাইতে, না পারে ওদিক যাইতে, ওদিকটা যা কয় এদিক এইটা কয়। কথা কয় না কেন? সে তো দলের আমিন না, সে তো মহাসচিব। কথা কয় না? বোঝে নাই, নতুন বোঝেন নাই? হ্যাঁ, এরা তো মুরব্বী মানুষ, আর এরা তো চ্যাংরা মানুষ। বিদেশ বই একটা কইয়ে দেয়, এদিক বিয়ে কয়, হারবে কি? কথা কয় না? তবে আপনাদেরকে বলি বাবা, আমার ব্যবসা ছাড়া আওয়ামী লীগ বিএনপি করেছে, নৌকা ধান লইয়া দৌড়েছে। এবার একটু পাখা লইয়া, একটু দিন ইসলামের লইয়া, দাড়ি পাল্লা লইয়া, রিস্কা লইয়া, হুজুরগের মার্কা লইয়া একটু দৌড়ান, দেখেন আল্লাহ একটু শান্তি দেয়নি। কথা কন না? সবার দেহাই তো দেখলেন 52-53 বছর, ইনশাল্লাহ এবার একটু ইসলামের পক্ষে সবাই একটু দৌড়ে দেখেন, আল্লাহ যেন কবুল করে। জোরে কন আমি, আর একটু আসতে কন আমি। এই যে সামনে রমজান মাস আসছে, এই রমজানের রোজা রাখবেন তো? হ্যাঁ, নাকি রোজা না রাখে কলা রুটি খাইয়ে বাড়ি যাই বৌদ্ধারে কইবে বলে বাড়া রোজা রাখছি, মানে আজকে রোজাটা এত ধরা ধরছে, একটু আগে কিন্তু রুটি আর কলা চুরি করে খাইয়েছে। কথা কয় না? এটা লঙ্গি দাও, সাবান দাও, গোসল করে একটু কোরআন শরীফ করবো, নামাজে যাবো। নামাজ পড়তে যায়, নামাজ না নমাজ কি? বেয়াই গেছে, বেয়াইর বাড়ি বেড়াইতে 27 কদরে। কোন কদরে? 27 কদরে সেমাই চিনি দিয়া নতুন বেয়াই বাড়ি যাওয়া লাগে না, জামাই বাড়ি আমগো দেশে যায়। এখন বেয়াই হইলো বিড়ির দলের লোক, আর এক বেয়াই হইলো চরমনাই পাখার দলের লোক। এখন পুতের বউ আমগো দেশে কয় পোলার বউ, পোলার বউ কইতেছে বাবা নমাজের টাইম হয়েছে, নমাজের টাইম। বাপে কইছে আজীবন নমাজ, মাইয়ে কি নামাজ কইবি না নমাজ কইবি? নমাজ। এখন বেয়াই বেচারা ডাক দিয়ে কয়, ও বেয়াই, আয়েশার নামাজ পড়বেন না? কি নামাজ? আয়েশার নামাজ। এখন বেআইনের নাম হইল আয়েশা। বেআইনের নাম কি? আর তো আসতে কান, বেআইনের নাম কি? বেআইনে ওই সারাদিন রোজা টোজা রাখছে, ইফতারি টিফতারি খুললে হমতেছে, ইয়া তারাবির নামাজ, তারা কি করছে না? আয়েশার নামাজ দেবেন না, যাইয়েই ধরছে স্বামীরে, তুমি আমার নাম তোমার বেআইনটি কই লেখা? এ জানে কেমন আমার নাম? কথা কয় না?
আমি এই বোরকা গায়ে দিলাম, আমি গেলাম, ভ্যানিটি ব্যাগ একটু আছে, 1 টাকা নেব না, স্বামীর ঘরে থাকবো না, ইট বালি টানবো, নাগরপুরে থাকবো, কথা কয় না, আর স্বামীর বাড়ি থাকবো না, বদ্ধ ঘরে থাকবো না, বোরকা পরবো না, হুজুরগের আইন মানি না, কথা কয় না। আয়েশা কয়, বিআই সাহেব কইতেছে, আরে তোমার নাম কইছে নাকি? বিআই দেখো যে বিড়ির গন্ধে ঘরে টেক থারি না, এই যে আয়েশা কইছে এইটাই দোয়া করো, আসল তো কইছে এসার নামা, কিন্তু সে তো আজীবনই কইছে আয়েশা, আয়েশার নামা, তাই এবার কেমনি ফিরম, কত কান্নাকা, ধৈর্য ধরো। আর মহিলারা কিন্তু একটু তেরা টাইপের, এটা যেটা বোঝে বোঝে, ওটা আর ফিরেন যায় না, কত কান্নাকা। আমার এখন মিহিন্দে চাইছে, আমারে বুঝেই চাইছে, আমি কিছু বুঝি না, ফিটার খাই, কথা খাই না। হ্যাঁ, আসলে কিন্তু বিআই সাহেব বলছে আয়েশার নামাজি, কিন্তু আয়েশা না আয়েশা, মগরব না মাগরিব, আয়েসর না আসর, ফজর না ফজর, জয়হর না জহুর, একটু শিখছেন বাবা, মসজিদ না মসজিদ, আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে কান আমিন। এক জায়গায় গত বছর ইফতারিতে বসছি, আর এক চাচা কইতেন, হেই আব্দুল কাদের, আয়জান দেবে তাড়াতাড়ি আয়, ইফতারি কই না আমরা, এ কইতেছে এর তারি। গত বছরের রমজানের এক ঘটনা বলতেছি, এর তারি, এই এর তারি কই না, ইফতারি, কথা কন ঠিক কিনা? সাহারি খাইবে, খাইতে পারে না, খাইলে খান, না খাইলে আয়জান দিয়ে হালাম, শোনেন না? এইরকম বহু জায়গায় কিন্তু আছে, রাগ হইয়েন না, মুরব্বীরা সারাদিন খিটখিটে মেজাজ থাকে, কাজবাজ করে, রোজা হয়। হ্যাঁ, এদের সাথে ছোট বন্ধুরা, তোমরা দাদার সাথে চ্যাংরামি করবা না, দাদারে এতেকাফ বসতে খানা দানা দিয়ে আসবা, বেশি কথা বলবা না। ইনশাল্লাহ এই রমজানের আমল করব, রহমত, মাগফিরাত, নাজাত, এই 30টি রোজা পেয়ে মা বাবা আত্মীয় স্বজন সকলে মিলে ইনশাল্লাহ ইমানের পাল্লা ভারী করব, আমলের পাল্লা ভারী করব। আজকের থেকে নিয়াত করব, 30টা রমজানের রোজা কারা কারা রাখবো, তারা হাত তুলে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আপনাদের মাঝে আমি জানতে চাই, এই বাটারা দক্ষিণ পাড়া আল কুব্বা জামে মসজিদ এলাকার জন্য দরকার আছে না নাই? এই মসজিদ দরকার আছে। এই মসজিদের জন্য 3টা লোক দরকার। প্রথমে একটা লোক 10,000 টাকা দিবে, এমন একটা লোক কি আছে? 10,000। এই মসজিদের জন্য 10